ভাবি থাক আর কান্না করেন না, দেখেন মানুষ তো চিরদিন বেঁচে থাকে না। অরুণ ভাই, আপনার ভাই মারা গেছে তাতে কোনো দুঃখ নাই, কিন্তু মরার আগে ফোনের পাসওয়ার্ডটা তো দিয়ে যেতে পারতো। একটা মানুষ মারা গেছে, তারে নিয়ে আর ঘাটাঘাটি করেন না, তার আত্মা কষ্ট পাবে। অরুণ ভাই, এখন তো আমি মরেও শান্তি পাবো না। আমার জানার ইচ্ছা ছিল টুম্পা ভাবির সাথে আসলে ওর কি সম্পর্ক ছিল। মায়া, বিরাট একটা সর্বনাশ হয়ে গেছে, তুই ছাড়া আমারে কেউ বাঁচাইতে পারবে না। তোর সর্বনাশ তো কেউ করতে পারবে না, তুই কার সর্বনাশ করছিস সেটা আগে বল। কনকের বিয়ে গেছিলাম, খুশির ঠেলায় কনকের আগে আমি কবুল করে ফেলাইছি। সর্বনাশ করছিস, ভুলেও যদি তুই আমার বিয়ে আস তোর ঠ্যাং ভেঙ্গে হাতে ধরাই দিব। এই, তোমার ফোনে টুম্পা ভাবি ফোন দিছে। আমি কাজ করতেছি, লাউড স্পিকারে দাও। ভাবি আমার বেডরুমের লাইটটা কেটে গেছে, আমি তো অন্ধকার ভয় পাই, ভাইরে যদি একটু পাঠায় দিতেন। অবশ্যই পাঠাই দিতাম, ও তো বাজারে গেছে ভাবি। এই গরমে বাজার করা যায় তাই তাড়াতাড়ি চলে আসলাম। কি ব্যাপার, তুমি খাইলা, তোমার ছেলে রেখা হইলা, আমার খাবার কোথায়? দেখো, আজকে থেকে তুমি আমার কাছে কিছু বলবা না, যা বলার তোমার মার কাছে বলো। হে প্রভু, এই বউ শাশুড়ির ঝামেলা কবে শেষ হবে? আচ্ছা কি হয়েছে সেটা তো বলবা। তোমার মারে বলছিলাম ছেলেটারে একটু দেখেন, আমি একটু মার্কেটে যাচ্ছি। সে আমাকে বললো যার যা সন্তান সে এসে দেখো। আচ্ছা ভাবি, আপনি ভাইয়ের কাছে যা চান তাই নাকি আইনে দেয়? প্রাইভেট কার চাইছি দিছে, স্কুটি চাইছি দিছে। তাই নাকি? তা আপনি এর ভিতরে কোনটা চালান? আমি দুইটার একটাও চালাই না, আমি শুধু মুখটাই চালাই। হাতে নাতে ধরা খাইয়াও তুমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাও? অবশ্যই প্রমাণ করব, যেটা সত্য সেটা তোমার জানার দরকার আছে না? আমি নিজের চোখে দেখছি পাশের বাড়ির ভাবির সাথে তুমি এক বিছানায় ফষ্টি নষ্টি করছো। কারণ আছে, 365 দিনের ভিতর 366 দিন তুমি অসুস্থ থাকো। আমি চাই না তোমার আমানতে জং ধরুক। অবশেষে নবাবজাদা বাসায় আসলেন, আপনার জন্য কি ঠান্ডা পানি আনবো? ঠান্ডা পানি পরে আনো, তার আগে বলো বিকেল বেলা অযথা কেন ঝগড়া করছিলা? সকালে আমার মাথা ব্যথা করতেছিল, ওষুধ কিনে দিয়ে গেছিলা? সরি সোনা, এক্ষুনি এনে দিচ্ছি। লাগবে না, বিকাল বেলা তোমার সাথে ঝগড়া করার পরে মাথা ব্যথা ঠিক হয়ে গেছে। এই যে কোথায় যাচ্ছেন, চোখে দেখেন না এটা মহিলাদের টয়লেট? হ্যাঁ লেখা তো আছে মহিলাদের টয়লেট, কিন্তু এটা তো লেখা নাই যে ছেলেরা ঢুকতে পারবে না। আপনি কি পাগল নাকি? লজ্জা করে না মহিলাদের টয়লেটে ঢুকতে? আরে ম্যাডাম, আপনি এত রাগ করতেছেন কেন? সমস্যা নাই, আমি বসেই প্রস্রাব করব। উকিল সাহেব, আমি আমার জামাইকে তালাক দিব, তালাকের ব্যবস্থা করেন। জি ম্যাডাম, তালাক করিয়ে দেবো। তার আগে বলেন আপনার জামাইরে তালাক দিবেন কেন? আমি যাই বলি তাই শোনে, কিছু হইলেই আমার কাছে মাপ চায়। আরে ম্যাডাম, এইরকম জামাই তো সব মেয়েরা চায়, তা আপনি তালাক দিবেন কেন? কারণ আমাকে গালি দেওয়ার সুযোগই দেয় না। এই যে দেখো বেবি, আমি বিতর্ক প্রতিযোগিতায় ন্যাশনাল পুরস্কার পাইছি। কংগ্রাচুলেশন বেবি, আমি জানতাম তুমি ন্যাশনাল পুরস্কার পাবা, কারণ তোমার সাথে তর্ক করে এই পৃথিবীর কেউ পারবে না। বলো কি, তাই নাকি? আমার প্রতি তোমার এতটা আত্মবিশ্বাস? অবশ্যই, মুখ চালানোর জন্য যদি নোবেল পুরস্কারও দেওয়া হতো সেটাও তুমি পাইতা। আমি শেষবারের মতো বলছি, বাপের বাড়ি নিয়ে যাবা কি না? দেখো, আমি আর যাই করি, সিটার বাটপারকে কাছে দ্বিতীয়বার যাই না। এই, তোমার সাথে কি চিটারি করছে বলো? বিয়ের সময় বলছে আমার মেয়ে গাই, সিংহের কথা বলছে। বাবাই, পুত্রটা নিয়ে আয় তো। আরে ভাবি, এই অসময়ে গোসল করতে যাচ্ছেন, কাহিনী কি? অরুণ ভাই, সবকিছুতে কাহিনী খুঁজতে যায় না, কি গরম পড়ছে দেখছেন, তাই গোসল করতে যাচ্ছি। সরি ভাবি, কিছু মনে করেন না, আমার ভুল ধারণাটা ভেঙে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। মিতু, তয়লাটা দাও, আগে আমি গোসল করব, তারপর তুমি গোসল করে নিও। দোস্ত, দুইটা ছেলে বিয়ে প্রস্তাব দিছে, কারে বিয়ে করব বলতো? দুইজনের ভিতর যারে তোর বেশি ভালো লাগবে তারে বিয়ে করবি। ভালো দুইজনেরই লাগে, এখন টস করে দেখবো কে হয় ভাগ্যবান। এতে টস করার কি আছে? যারে বিয়ে করবি না সে ভাগ্যবান হবে। এই, পাশের বাড়ির ভাই ভাবিরে বকাবকি করতেছে কেন? তুমি কি এই বিষয়ে কিছু জানো? ভাই ভাবিরে রাইখে 3 দিনের ট্যুরে যাবে, তার জন্য ভাইরে বকাবকি করতেছে। এটা কিন্তু ভাবির বাড়াবাড়ি। পুরুষ মানুষ এত কষ্ট করে টাকা ইনকাম করে, মাঝে মাঝে একটু ঘুরতে যাবে, এতে সমস্যা কোথায়? তোমার মতো সব মেয়েরা যদি বুঝতো তাইলে আর কোনো সংসারে অশান্তি হইতো না। থাক হইছে, আমারে আর পাম দিতে হবে না। তা তুমি রেডি হয়ে কোথায় যাচ্ছ? আরে আমার সাথেই তো ভাই ট্যুরে যাবে। 5 বছরের রিলেশন, তোর মুখের কথাই ছেড়ে দেবো? অত গাধা আমি না, ফোন রাখ। টুম্পা, তুমি আমার জন্য অন্যের সাথে লড়াই করতেছো, শুনে বুকটা জুড়িয়ে গেল। ভালো যখন তোমাকেই বাসি, পুরো দুনিয়ার সাথে লড়াই করব আমি। সত্যি তোমাকে পেয়ে আমি ধন্য। তা কার সাথে এত লড়াই করতেছো? কার সাথে আবার? তোমার বোর সাথে। টাকা পয়সা সোনা দানা যা আছে বের কর, নইলে তোর বউরে মাইরিয়ে ফেলাবো। ভাই আমার কথা শোনেন। প্লিজ ভাই, আগে উনার কথাটা শোনেন, তারপরে আপনি যা খুশি তাই করেন। ভাই আপনি যা চান তাই দেবো, ওরে আপনি তাড়াতাড়ি ছেড়ে দেন। বউয়ের জন্য এত ভালোবাসা জীবনে কোনোদিন দেখি নাই। আরে কিসের ভালোবাসা, যে কোনো সময় বউ চলে আসতে পারে, ও তো পাশের বাড়ির ভাবি। দেখো, চোখ রাঙায় কথা বলবা না, তাহলে কিন্তু তার ফল ভালো হবে না। কি করবা, তালাক দিবা? তাও সাথে সম্পত্তি অর্ধেক নিয়ে যাব। সেই সুযোগ তুমি কোনোদিনও পাবা না। সম্পত্তি করছি বাপমার নামে, লোন করাইছি তোর নামে। এই শোনো, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। কয় টাকা লাগবে সেটা বলো।
মাত্র 2000 টাকা দিলেই হবে সোনা। আচ্ছা ঠিক আছে, শোনো আমিও না আই লাভ ইউ। তুমিও না, বাচ্চা এখনো ঘুমায় না, একটু অপেক্ষা করো। আরে ভাবি কি হয়েছে, ভাইরে মারতেছেন কেন? কি করছে ভাই? মারবো না চুম্মা দেবো? আপনার ভাইয়ের ফোন একটা মেয়ে উঠাইয়া বলে এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব না। অরুণ ভাই আপনি একটু বুঝাইয়া বলেন না, ওইটা কাস্টমার কেয়ার থেকে ফোন দিছে। ভাবি ভাই ঠিকই বলছে, ওটা কাস্টমার কেয়ার থেকে একটা মেয়ে ফোন দিছিল। দুই ভাই মিলে একজোট হইছেন, এখন কাস্টমার কেয়ার আলীর সাথে প্রেম করিতেছেন। আই লাভ ইউ। বস্তা পচা সস্তা কথা ভালো লাগে না, নতুন কিছু থাকলে তাই বলো। আমি না প্রেগনেন্ট। এটাও পুরনো খবর, আগেরও তো 2টা বাচ্চা আছে তাই না? এই বাচ্চার বাবা তুমি না। এই আমি রেডি, তাড়াতাড়ি চলো। আর দেখো তো আমাকে কেমন লাগতেছে। বাইরে প্রচন্ড গরম, রোদের তাপও অনেক বেশি, মাথায় কাপড় দাও। এত সুন্দর করে সাজলাম কি মাথায় কাপড় দেওয়ার জন্য? মাথা বড় তো গোবর, তুমি জানো না শুকনো গোবরে আগুন লাগে তাড়াতাড়ি। সর্বনাশ, তুমি বাসায় চলে আইছো, আম্মা দেখলে আমারে মাইরেই ফেলাবে। ডাক দাও তোমার আম্মারে, তোমার আম্মার সাথে কথা বলবো। ডাকতে হবে না, বলেন আপনার কি চাই। যেটারে পয়দা দিছেন ওইটারে চাই। আম্মু হ্যাপি অ্যানিভার্সারি, বিবাহ বার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা রইলো। থাপড়ায় কান গরম করে দিব। আজকে বড় হ্যাপি অ্যানিভার্সারি করতে। বাচ্চারে বকতেছো কেন? ও তো তোমারে উইশ করছে, এতে খারাপ কি? অ্যানিভার্সারি তো ঠিক আছে, এখানে হ্যাপি পাইলে কোথায়? তুমি আর তোমার বাচ্চা আমারে হ্যাপি থাকতে দিছো? জানো তোমার জন্য কলিজাটা হাহাকার করে ওঠে, তুমি আমাকে নিতে আসো না কেন? স্বামীর রক্ত না খাইলে তো তোমার আবার কলিজা ঠান্ডা হয় না, তাই কলিজা হাহাকার করে। দেখো বাজে কথা বলবা না, তুমি আমাকে নিতে আসবা কখন সেটা বলো। দেখো তুমি একা একা চলে আসো, কেউ জেনে শুনে জাহান্নামে যাইতে চায় বলো? তুই শুধু একবার বাসায় আয়, তোরে এই জাহান্নামের আগুনেই পোড়াবো। হ্যালো, আমি কিডন্যাপার বলতেছি, এই নে তোর বোর সঙ্গে কথা বল। শোনো আমি কিডন্যাপ হয়ে গেছি, কিডন্যাপার 10 লাখ টাকা চাচ্ছে, জলদি 10 লাখ টাকা নিয়ে চলে আসো। আমি টাকা পাবো কোথায়? সব টাকা দিয়ে তো গাড়ি কিনছিলাম। তুমি এক কাজ করো, গাড়ি বিক্রি করে দিয়ে আমাকে ছাড়াইয়া নাও। আরে গাড়ি পাবো কোথায়? গাড়ি তো আজকে দুপুর বেলায় চুরি হয়ে গেছে। ভাইজান সাদা রঙের একটা গাড়ি পার্কের সামনে পার্কিং করা ছিল। জি ভাইজান, ডান পাশের লুকিং গ্লাস ভাঙা ছিল। শপিং এর চক্করে আপনার গাড়ি আমি চুরি করছি, গাড়ি আমি রেখে দিচ্ছি। ঠিক আছে ভাইজান, রাইখে দেন, সমস্যা নাই। আর আপনার বউকে কোথায় রেখে আসবো? হ্যালো, শোনা যাচ্ছে না, জোরে বলেন। বলছি গাড়ি আমি রেখে দিচ্ছি। ঠিক আছে, রেখে দেন। আর আপনার বউকে কোথায় রেখে আসবো? হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে না, জোরে বলেন। আমি আর বাপের বাড়ি থাকবো না, তুমি আজকে এসে আমারে নিয়ে যাও, এখানে প্রচন্ড গরম। গ্রামের থেকে শহরে গরম আরো বেশি, তুমি এক কাজ করো, বেশি বেশি লেবুর শরবত খাও। সব শরবত খায় দেখছি, কোনো শরবতে কাজ হয় না, তুমি এসে আমারে নিয়ে যাও। বুঝতে পারছি, আমার মাথা না খাইলে তোমার কলিজা ঠান্ডা হবে না। আজ আমাদের বাসর রাত, সারা রাত দুজন দুজনকে শুধু দেখবো। দেখার জন্য সারা জীবন পড়ে আছে, চলো অন্য কিছু করি। চোখ হলো বইয়ের মতো, যা পড়লে ভালোবাসা মজবুত থাকে। আর নিচে লাইব্রেরিতে যে আগুন লাগছে তার কি হবে? হ্যালো, এক্সকিউজ মি। হ্যাঁ শুনছি, বলুন আপনার জন্য কি করতে পারি। শুনছি আপনার হাজবেন্ড নাকি মারা গেছে। জি ঠিকই শুনেছেন, 2 মাস আগে মারা গেছে। যদি কিছু মনে না করেন, আপনার হাজবেন্ডের জায়গা নিতে পারি? অবশ্যই পারেন, তবে গোরস্থানে একটু আলাপ করে নিয়ে নেন। এই তোমারে কাঁচা আম আনতে বলছি আচার দিব বলে, তুমি পাকা আম আনছো কেন? কি উল্টো পুল্টো কথা বলতেছো? আমি তো কাঁচা আমি আনছি, পাকা আম আসবে কোত্থেকে? আমি কি মিথ্যা কথা বলতেছি? রান্নাঘরে গিয়ে দেখে আসো, সব আম পাকা। আম নিয়ে আসার সময় 2 মহিলা অটোতে ছিল, আমার মনে হয় ওই 2 মহিলার কথা শুনে আমগুলো পেকে গেছে। ডাক্তার দেখেন তো ওর কি হয়েছে, রাত্রেবেলা ঘুমের ঘরে আমার নাম ধরে ডাকে। এটা তো খুব ভালো কথা, আপনার নাম ধরে ডাকে, তা সমস্যা কি? ডাক্তার সমস্যা হলো কালকে ওর বউ বাপের বাড়ি থেকে চলে আসবে। 1 মিনিট, তা আপনি কে? আমি পাশের বাড়ির ভাবি। এই এগুলো কি করো তুমি? কপালে চোখ নাই তোমার, দেখো না আয়না পরিষ্কার করি। আয়না পরিষ্কার আছে, ময়লা অন্য জায়গায় আছে। মানে কি কি বলতে চাও তুমি? তুমি যেটা ভাবতেছো সেটাই। ব্যথার ওষুধ শেষ হয়ে গেছে, রাতে নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে। আব্বু গরম একদমই সহ্য করা যাচ্ছে না, একটা এসি লাগাও না। শুধু একটা এসি? এটা কোনো ব্যাপারই না, আজকে রাতটা অপেক্ষা করো, কালকে সকালেই একটা ব্যবস্থা করব। খবরদার যদি আমার মায়েরা তুমি টাক করো, তোমার মাথার চুল একটাও থাকবে না। আজকে প্রমাণিত হইলো তোমার বংশটাই হলো পাগলের বংশ। একটা বাজে কথা বলবা না, কিভাবে প্রমাণিত হইলো আমরা পাগলের বংশ? তোমার বোন রে নিয়ে গেছে আম পারতে, লিসু লিসু কই এসিল যাচ্ছে। তার আগে বলো তোমারে লুঙ্গি পরে আম গাছে উঠতে কইছে কিডা? অবশেষে নবাবজাদা বাসায় আসলেন, আপনার জন্য কি ঠান্ডা পানি আনবো? ঠান্ডা পানি পরে আনো, তার আগে বলো বিকেল বেলা অযথা কেন ঝগড়া করছিলা? সকালে আমার মাথা ব্যথা করতেছিল, ওষুধ কিনে দিয়ে গেছিলা? সরি সোনা, এক্ষুনি এনে দিচ্ছি। লাগবে না, বিকাল বেলা তোমার সাথে ঝগড়া করার পরে মাথা ব্যথা ঠিক হয়ে গেছে। মধুমালতী ডাকে ও বৌদি, আপনি ডাকছেন, আমি চলে আসছি। আপনার গাছের আম তো অনেক বড় বড়, খাইতে দিবেন না? দেখেন অরুণ ভাই, অন্যের আমের দিকে নজর দিয়ে না, সময় হলে এমনি খাইতে দিব। আচ্ছা বৌদি, আপনার আম যদি আমি চুষে চুষে খাই তাহলে কি আপনি রাগ করবেন?
এই তুমি গেলা রক্তদান করতে, মার খেয়ে আসলা কোথা থেকে? আর বললো না, রক্ত দেওয়ার সময় আমার হাতে একটা রাবারের বল দিয়েছে টেপার জন্য। দেবেই তো, বল না চাপলে তাড়াতাড়ি রক্ত বের হয় না। মার কেন খেয়েছো সেটা বলো। আমি শুধু বললাম হসপিটালে এত নার্স থাকতে রাবারের বল দিয়েছেন কেন? বেবি শোনো না, হ্যাঁ বলো। আমি যদি কখনো হারিয়ে যাই তুমি কি করবে সোনা? আমি পেপারে নিখোঁজ সংবাদ লিখে দেবো। ওরে আমার বাবুটা, তা কি লিখবা পেপারে? লিখবো যেখানে থাকো সুখে থাকো। তুই কুত্তা, একটা কুত্তা। কোনো কথা শুনতে চাই না, তালাক আমি চাই। আপনারা দুজনে একটু শান্ত হন আর আমাকে বলেন কেন আপনারা তালাক নিতে চাচ্ছেন। দারোগা সাহেব, এই লোকটা আমার ভরা যৌবন নষ্ট করে ফেলাইছে, এর বিচার আমি চাই। ভরা যৌবন তুই তো হলি সেই ফ্লপ সিনেমা যেটা আমি হাফ টাইমের পরে দেখা শুরু করছি। উফ, এবার গরমে মরে যাব। কতবার বলছি একটা এসি কিনে দাও, কোনো কথা শোনো তুমি? আমি থাকতে তোমার এসির কি দরকার? আমার সাথে ঝগড়া করলেই তো তোমার কলিজা ঠান্ডা হয়ে যায়। দেখো, বাজে কথা শুনতে ভালো লাগতেছে না। তুমি এসি কিনে দিবে কিনা সেটা বলো। দিতে পারি এক শর্তে, আজকের পর থেকে তুমি আমার সাথে ঝগড়া করতে পারবে না। ওরে আমার বাবুটা, আমি তো মজা করতেছিলাম, আমার এসি লাগবে না সোনা। এই কই তুমি, তাড়াতাড়ি আসো, ব্যাটারি ফুল করে দেই। তোমার কি মাথা ঠিক আছে? কালকে রাত্রে না ফুল চার্জ দিয়ে দিলে, আজকে আবার কেন? সবসময় ব্যাটারি ফুল রাখলে মোবাইল ভালো থাকে, জানো না? মোবাইল ভালো থাকে ঠিক আছে, মোবাইলের ব্যাটারি ফুলে যায়, এটা তুমি জানো না? লাইক কর, কমেন্ট কর, ভিডিওটা ভাইরাল কর, তাড়াতাড়ি কর। এই পাশের বাড়ির ভাই ভাবিরে বকাবকি করতেছে কেন? তুমি কি এই বিষয়ে কিছু জানো? ভাই ভাবিরে রাইখে 3 দিনের ট্যুরে যাবে, তার জন্য বাইরে বকাবকি করতেছে। এটা কিন্তু ভাবির বাড়াবাড়ি। পুরুষ মানুষ এত কষ্ট করে টাকা ইনকাম করে, মাঝে মাঝে একটু ঘুরতে যাবে, এতে সমস্যা কোথায়? তোমার মতো সব মেয়েরা যদি বুঝতো তাইলে আর কোনো সংসারে অশান্তি হইতো না। থাক হইছে, আমারে আর পাম দিতে হবে না। তা তুমি রেডি হয়ে কোথায় যাচ্ছ? আরে আমার সাথেই তো ভাই ট্যুরে যাবে। আমার হাতে মোবাইল ফোন, বন্ধুর হাতে ক্যামেরা। 1 মিনিট, ফোন থাকতে আবার ক্যামেরা লাগে? আর কেবিন মাস্টার আইসা যে জিজ্ঞেস করে তোদের সম্পর্ক কি, তখন কি বলবি? জিজ্ঞেস করলে উত্তর দেব সাংবাদিক আমরা। বিশালের লঞ্চে উঠে লইব কেবিন রুম। আজকে রাত্রে কিন্তু না করতে পারবে না, তুমি 1 সপ্তাহ ধরে আমরা না করতেছো। ঠিক আছে, আমি পারি না, তুমি কি তা করবো? মনে থাকে জানো। তুমি কি সিঙ্গেল? না না, আমরা তো 4 ভাই বোন। আচ্ছা তোমার মা কি কাজ করে? লোকের বাড়িতে থালা বাসন মাজে। কেন তোমাদের নিজেদের থালা বাসন নাই? ও সাফি, আমনেরও তুমি মেলা দিন পর দেখলাম, তা কেমন আছেন? মোর ভালো থাওয়া শেষ হয়ে গেছে, 2 মাস আগে তোমার চাচা মরিয়া গেছে। আরে ভাবি, আমনে কোন কি ভাই মরছে কবে? ওরে মাল্লা হালার পাহালা, যেই হনস মোর জামাই মরিয়া গেছে, এখন চাচি থেকে বাবি হইয়া গেছে। তুমি কি দোকান খুঁজে পাইছো? না পাইলে ভিডিও কল দাও, আমি দেখায়া দিচ্ছি। হ্যাঁ পাইছি, তুমি ফোন রাখো। ভাইজান, আমার বউ আসছিল কালকে শাড়ি কিনতে, একটা ব্যাগ রেখে গেছে, ব্যাগটা কি পাইছেন? আরে ভাই, সবার বউ আসে শাড়ি কিনতে, আপনার বউকে কিভাবে চিনবো? আমার বউ যাওয়ার পরে যখন আপনার মন চাইছে শাড়ির দোকানে আগুন লাগাই দিই, ওটাই আমার বউ ছিল। এইবার চিনতে পারছি, কিন্তু আপনি তো বাবির ফোন কাটেন নাই। হ্যালো, আজ তুই বাসায় আয়, তোর গায়ে যদি আগুন না লাগাইছি, আমার নাম টুম্পা না। ডাক্তার, এইটা আপনি কি করছেন? আপনি আমার কিডনি বের করে নিয়ে গেছেন কেন? আরে আপনার কিডনিতে পাথর ছিল, তাই কিডনি বের করে ফেলাইছি। তো কিডনি থেকে পাথর বের করতেন, কিডনি কেন বের করলেন? পাথর দিয়ে আমরা কি করব? আপনার পাথর আছে, নিয়ে যান। এই, তোমার ফোনে টুম্পা ভাবি ফোন দিছে। আমি কাজ করতেছি, লাউড স্পিকারে দাও। ভাবি, আমার বেডরুমের লাইটটা কেটে গেছে, আমি তো অন্ধকার ভয় পাই, ভাইরে যদি একটু পাঠায় দিতেন। অবশ্যই পাঠাই দিতাম, ও তো বাজারে গেছে ভাবি। এই গরমে বাজার করা যায়, তাই তাড়াতাড়ি চলে আসলাম। অরুণ ভাই, আপনার হাবভাব দেখে মনে হচ্ছে আপনি আমাকে অনেক ভালোবাসেন, তাই না? আরে ভাবি, যেদিন আপনাকে প্রথম দেখেছি সেই দিন থেকেই আপনাকে ভালোবাসি। হ্যাঁ বুঝলাম, তা কতটা ভালোবাসেন আমাকে? আমার জন্য কি করতে পারেন? আপনার জন্য সবকিছু করতে পারি, আপনি চাইলে আমার ইজ্জত লুটে নিতে পারেন, আমি কিছু বলবো না। হে গাইস, আমার দ্বারা আর ভিডিও ভাইরাল করা ধরেন না, ন্যাকামি মাইরেন না, ভাব নিয়েন না, আপনি পাগল চেনেন না, কেন চোখের ভাষা বুঝেন না। পেতনির মতো চোখ দুইটা আয়না দেখেন না। কুত্তার বাচ্চা। আমি তোমালে কইতাছি না তো, নতুন গান বাইলিতে আমি গান কইতেছি। আমরা মেয়েরা যদি না থাকতাম, তোমরা ছেলেরা কই যেতে? খুদার কসম, সুজা জান্নাতে যেতাম।
বলতো কোন পাখি উঠতে পারে না? মরা পাখি। কোনো পড়াশোনাই করছ না তুই। এটার জন্য পড়াশোনার দরকার হয় নাকি? আচ্ছা আপনি কোন তো আপনি জীবনে মরা পাখি উঠতে দেখছেন? আরে খুব বেয়াদব তো। এই তোর নাম কি? কথা বলেন কে মরা পাখি উঠতে পারে? এই তুই থাকুস কই? আমার বাসায় থাকি। বদমাইশ, তোর বাসা কই এটা জিজ্ঞেসি। না আপনি জিজ্ঞেসেন আমি কই থাকি। আজব তো, এবার কত তোর বাসা কই? আরে আমি যেখানে থাকি ওই জায়গায় আমার বাসা। তোর কিন্তু আমি মাইর দিমু। পড়া তো পারস না, আবার তেরামি করস। কেন কোন পড়া পারি নাই আমি? ওই দিন তোর একটা অঙ্ক জিজ্ঞাসিলাম, পারস নাই। কোন অঙ্ক পারি নাই? ধরেন এখন ধর তোর কাছে 20 টাকা আছে, তুই 10 টাকা তোর বন্ধুরে দিলি, তোর কাছে কয় টাকা থাকে? আপনি অঙ্ক বাদ দেন, আমি কে তুই বললেন যে 10 টাকা দিয়া দিমু? এই যে কোথায় কোথায় বেয়াদবি করস। এত সহজ অঙ্ক ধরলাম তাও পারস না। কি পড়স তুই? শার্ট পরি, প্যান্ট পরি, গেঞ্জি পরি, জুতা পরি। ওই সার করতে হইব না, মাথায় জ্ঞান বুদ্ধি বলতে কিছু নাই তোর। আপনার চেয়ে বেশি আছে। আবার তেরামি করস। কেন আমি কি? আপনি আমার বুদ্ধি পরীক্ষা করে দেখেন। তাইলে কর, সমুদ্রের মাঝখানে একটা লেবু গাছ থাকলে তুই লেবু কেমনে আনবি? বাজার থেকে কিনে আনবো। আর আমি বুঝাইতে চাইতেছি যে ওই গাছ থেকে লেবু কেমনে আনবি? ডানা দিয়ে উইরা উইরা। তোর তো ডানাই নাই, ডানা কি তোর বাপে লাগাইবো? সমুদ্রের মাঝখানে লেবু গাছ কি তোর বাপে লাগাইবো?